নমস্কার, আমি সুররঞ্জন গঙ্গোপাধ্যায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে। চলুন ভিডিওটা শুরু করি। এই ভিডিওতে আমরা আলোচনা করব টিভিএস মোটরের অ্যানালিসিস। নভেম্বর মাসে টিভিএস মোটরের সেলসের ডেটা এসেছে এবং সেই ডেটাটাকে আমরা দেখব এবং চার্ট কি কথা বলছে সেটা আমরা দেখব। কয়েকদিন থেকেই আমরা লক্ষ্য করছি যে অটো সেক্টর দারুণভাবে নিচের দিকে নেমেছে। ফেস্টিভ্যাল টাইমে অর্থাৎ পুজোর সময়ে, কালী পুজো, দুর্গা পুজো, দিওয়ালি, এই সময়ে কিন্তু যতটাখানি মুভ করা উচিত ছিল উপরের দিকে ততটা কিন্তু সেলস হয়নি। তো টিভিএস মোটরের সেলসটা কিন্তু একটু ভালো লাগছে নভেম্বর মাসে। আমরা সেই ডাটার দিকে প্রথম লক্ষ্য রাখব। তো চলুন, স্ক্রিনের মধ্যে রয়েছে, একটুখানি দেখে নিই। তো দেখুন, টিভিএস মোটরের যে ডেটা এসেছে নভেম্বর মাসে সেলসের, সেখানে কিন্তু টোটাল সেলস 10% আপ রয়েছে এবং যেখানে 4.01 লাখ, অরিজিনালি কিন্তু সেটা আমরা এখন দেখাচ্ছি না, 4.01 লাখ ইউনিট কিন্তু বিক্রি হয়েছে ইয়ার অন ইয়ার বেসিস। ইয়ার অন ইয়ার বেসিস মানে কি, যারা জানেন না তাদের জন্য আমি বলছি যে সেম মান্থ লাস্ট ইয়ারে সেম মান্থে যত বিক্রি হয়েছিল তার তুলনায় এই বছরে 10% আপ আছে, অর্থাৎ এতখানি বেশি বিক্রি হয়েছে। এবং সেটা কত? 4.01 লাখ। এবং এক্স্যাক্টলি কত না, 4,01,250টি ইউনিট। তো এস্টিমেট কত ছিল? এস্টিমেট ভ্যালুটা কিন্তু জরুরি, কারণ সবাই মিলে কত ভেবে রেখেছিল না, ভেবে রেখেছিল 3.95 ল্যাক্স আসবে, তার তুলনায় কিন্তু এসেছে এটা, অর্থাৎ খুব বেশি না হলেও তার এস্টিমেট ভ্যালুকে কিন্তু বিট করেছে, যেটা টিভিএস মোটরের ক্ষেত্রে, কোম্পানির ক্ষেত্রে পজিটিভ নিউজ। টোটাল টু হুইলার সেলস, এই যে সেলসের মধ্যে তো টু হুইলার আছে, থ্রি হুইলার আছে, স্কুটি আছে, ডোমেস্টিকে কত বিক্রি হয়েছে, এক্সপোর্ট কত করেছে, অনেক কিছু ডাটা রয়েছে। এর মধ্যে টু হুইলার সেলস 12% বেড়েছে এবং 3.92 ল্যাক্স ইয়ার অন ইয়ার বেসিসে। ডোমেস্টিক টু হুইলার সেলস কত হয়েছে? টু হুইলার তো বুঝলাম, তার মধ্যে ডোমেস্টিক হয়েছে 6% বেড়েছে। ডোমেস্টিকের সেলস কিন্তু 6% বেড়েছে, 3.05 ল্যাক্স হয়েছে। এক্সপোর্ট সেলস কত পার্সেন্ট বেড়েছে? এক্সপোর্টস কিন্তু প্রচুর বেড়েছে, 25%-এর বেশি কিন্তু এক্সপোর্টে বেড়েছে, 93.7 হাজার। মোটরসাইকেল সেলস কত হয়েছে? টু হুইলারের মধ্যে মোটরসাইকেল এবং স্কুটি আলাদা করে ভাগ রয়েছে, তো বা স্কুটার। তো মোটরসাইকেল সেলস 4% বেড়েছে, সেখানে স্কুটারের সেলস কিন্তু 22% বেড়েছে। আপনি যদি আপনার চারিদিকে একটুখানি নজর রাখেন তাহলে দেখতে পাবেন যে স্কুটারের সংখ্যা কিন্তু ধীরে ধীরে বাড়ছে, জনপ্রিয়তা বাড়ছে। স্কুটারের সেলস কিন্তু 22% বেড়েছে এবং 1.65 ল্যাক্স হয়েছে। ইভি, ইলেকট্রিক ভেহিকলস কত পার্সেন্ট বেড়েছে? 57% ইলেকট্রিক ভেহিকলস বেড়েছে। ইলেকট্রিক ভেহিকলসের একটা জোয়ার এসেছে, আমরা জানি। কতদিন চলবে না চলবে সেটা আমরা এখনই সিদ্ধান্ত নিচ্ছি না বা মন্তব্য করার জায়গাতে নেই, কিন্তু ইভি সেলস 57%-এর বেশি কিন্তু বিক্রি হয়েছে এবং 26,292টি ইউনিট ইয়ার অন ইয়ার বেসিসে। টু হুইলার এক্সপোর্ট সেল কিন্তু 34% বেড়েছে। টু হুইলার টোটাল যে বাইরে এক্সপোর্ট করা হচ্ছে সেটা কিন্তু 34% বেড়েছে। আচ্ছা, আর থ্রি হুইলার সেলস কিন্তু 28% ডাউন আছে। যত সেলস হয়েছে তার মধ্যে টিভিএস মোটরের থ্রি হুইলারের সেল কিন্তু একটুখানি কমেছে ইয়ার অন ইয়ার বেসিস, অর্থাৎ আজ হচ্ছে 2024 মাসের নভেম্বর মাসের ডেটা, এটা 2023-এর নভেম্বরের চেয়ে এই সমস্ত ডাটাগুলোকে দেখানো হলো ইয়ার অন বেসিসে। তাহলে শুধুমাত্র যদি আমরা এইটুকু বিচার করি তাহলে ম্যাক্সিমাম ক্ষেত্রে টিভিএস মোটর কিন্তু ভালো রেজাল্ট করেছে। এবারে দেখতে হবে অটো সেক্টর তো ডাউন, অটো সেক্টরের এখন কি অবস্থা এক নাম্বার দেখব, এবং তারপর আমরা দেখব টিভিএস মোটরের চার্টে কোনো সুযোগ রয়েছে কিনা। এই চলুন প্রথমেই আমরা অটো সেক্টরের চার্টটাকে একটু দেখি। অটো সেক্টরের চার্টটাকে দেখলেই আপনারা দেখতে পাচ্ছেন যে আগেকার এই ডেটাগুলোকে ভুলে যান, এই সমস্ত ড্রয়িংগুলোকে ভুলে যান। এখান থেকে মার্কেট পড়তে শুরু করেছিল, দেখুন ধীরে ধীরে পড়ছে, চেষ্টা করেছিল কিন্তু পড়ছে।
এই সাপোর্ট জোন আমি এঁকে রেখেছি। এই সাপোর্ট জোন থেকে সাপোর্ট নেবার চেষ্টা করছে এবং করেছেও বলা যেতে পারে। এখন এর উপরে গেলে এখানে কিন্তু একটা রেজিস্ট্যান্স জোন আছে যেখানে ধাক্কা খাবে। আমরা এইভাবে একটা ট্রেন লাইন আঁকতে পারি, একে ক্রস করে উপর দিকে যেতে পারে, এখানে সাপোর্ট নিতে পারে। আমরা দেখব যে অটো সেক্টর কী করছে। এখনও পর্যন্ত সৌররঞ্জন পারফরম্যান্সের এর উপরে ওঠেনি, সুতরাং খুব বেশি যে বুলিশ তা আমরা বলতে পারছি না, কিন্তু এটাকে কেটে উপরের দিকে উঠছে, সুতরাং আমরা একটুখানি বুলিশ বলতে পারি। চেষ্টা করছে, শক্তি দেখানোর চেষ্টা করছে। যাই হোক, আরএসের ভ্যালু খুব একটা বেশি নেই, 43.1, সুতরাং খুব বেশি মুভমেন্ট আমরা আশা করতে পারি না। তবে আমরা দেখব যে ভলিউম এলে কী হয়। এই যে অটো সেক্টর এর অটো যে ইন্ডাইসেস, তাতে 4.66% কিন্তু কন্ট্রিবিউট করে কে টিভিএস মোটর। টিভিএস মোটরে খুব বেশি ভাগ নেই, কিন্তু 4%-এর বেশি কিন্তু সে আমাদের কী করে, কন্ট্রিবিউট করে এই ইন্ডেক্সে। চলুন এবার আমরা দেখি আসল চার্টটা, টিভিএস মোটরের ডেলি টাইম ফ্রেমের চার্ট। দেখুন আমি দুটো সাপোর্ট এবং রেজিস্ট্যান্সের এঁকে রেখেছি। কীভাবে এঁকেছি, এটাকে এইগুলোকে নিয়ে জোড়ার চেষ্টা করেছি এবং এই লাইনটিকে তৈরি করার চেষ্টা করেছি। অনুরূপে এই লাইন এখানে এবং এই অংশগুলোকে জুড়ে আমরা নিচের সাপোর্ট লেভেলটা তৈরি করার চেষ্টা করেছিলাম। এটা অনেক আগে আঁকা, ঠিক এক্স্যাক্টলি সেখান থেকে কিন্তু সাপোর্ট বারবার নিয়ে চেষ্টা করছে এবং আমরা এরকম করে একটা ট্রেন্ড লাইনও আঁকতে পারি। সেই ট্রেন্ড লাইনে কিন্তু সে কী খাচ্ছে, রেজিস্ট্যান্স খাচ্ছে। এখানে যেমন একটা স্ট্রং রেজিস্ট্যান্স আছে, তেমনি এখানেও কিন্তু একটা রেজিস্ট্যান্স রয়েছে। এখন একে উপরের দিকে যেতে হলে এটাকে ভাঙতে হবে, আর রিটেস্ট করতেও পারে এবং তারপর এখানে যাবে। এটাকে কিন্তু অনেকবারের চেষ্টায় ভাঙতে পারেনি। এখন যদি দেখা যায় যে অটো সেক্টরের বাকিগুলো তো ভালো রেজাল্ট আসে এবং মুভমেন্ট ভালো হয়, তাহলে ধীরে ধীরে কিন্তু ওপর দিকে যেতে পারে। তবে এখন কিন্তু মনে রাখবেন যে টোটাল মার্কেটটা কিন্তু একটু ডামাডোল রয়েছে, কারণ জিডিপি ডাটা এসছে এবং ইনফ্লেশনের ডাটা এসেছে। এই দুটি ডাটা কিন্তু পরস্পরের বিপরীত এসেছে, সুতরাং সেটা নিয়ে আলোচনা করার জায়গা নেই, কিন্তু সেটা কিন্তু মার্কেটকে খুব বেশি যে স্টেবল করবে তা নয়। এবং আরবিআইয়ের পলিসির একটা রেজাল্ট আসতে চলেছে, সেটা হচ্ছে শুক্রবারে। সুতরাং এই উইকটাকে আমাদেরকে দেখতে হবে এবং এখন খুব চড়াই উতরাই হতে পারে। মার্কেট কিন্তু একটা সঠিক ডিরেকশন এখনও পর্যন্ত নিতে পারেনি, সুতরাং যাই সিদ্ধান্ত নেবেন ভেবেচিন্তে নেবেন। আপনারা নজর রাখতে পারেন স্টকটার প্রতি, যেহেতু সেলস ভালো এসেছে এবং এটাকে ভেঙে যদি সাস্টেন করে তাহলে হয়তো ভালো সুযোগ আসতে পারে। এখনও পর্যন্ত যদিও এই লেভেলের উপরে ওঠেনি, কিন্তু এখানে ধাক্কা খেয়ে সে উপরের দিকে ওঠার জন্য মুখটা করেছে বা তার দিকটা রয়েছে, ডিরেকশন রয়েছে। তো আমরা দেখব যে কি হতে পারে। আমরা যদি আমাদের ইন্ডিকেটরটি লাগাই, সিগন্যালস ইন্ডিকেটর, তাহলে সে কি বলছে না, যেখানে সে বাইং দিয়েছে বারবার দেখুন আপস অ্যান্ড ডাউনস হয়েছে, বাই সেল, শেষকালে যেটা দিয়েছে সেটা বাই এবং এই লেভেলের উপরেই, বাইং লেভেলের উপরেই কিন্তু আছে, কিন্তু ক্লাউড এবং ট্রেন্ড লাইন দুজন মিলে একে ধাক্কা দিচ্ছে। এখন দেখতে হবে যেটাকে ভেঙে সে উপর থেকে যেতে পারে কি না। এলে পরে টিভিএস মোটরের পক্ষে সুবিধা হবে বা লাভজনক হবে। ওপরে আরেকটি রেজিস্ট্যান্স আছে এবং সেটিকে ভেঙে ওপরের দিকে যাওয়ার সে চেষ্টা করতে পারে। আপনারা নজর রাখুন, আপনারা নিজেদের মতো করে বিচার বিশ্লেষণ করুন। আমার যেটুকু বলার ছিল, যেটুকু নিয়মের দায়রাতে থেকে আমার পক্ষে বলা সম্ভব, আমি সেটুকুই বলার চেষ্টা করলাম। আপনাদের কোনো প্রশ্ন থাকলে আপনারা প্রশ্ন করতে পারেন, আমি চেষ্টা করব উত্তর দেওয়ার। আজকে রাখছি, নমস্কার, ধন্যবাদ।